নমস্কার সুধী ভক্তবৃন্দ, গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের সুস্বাগতম। আশা করি কৃষ্ণ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একাদশী কী, কীভাবে এই একাদশীর সৃষ্টি হয়েছে, একাদশীতে কেন উপবাস করতে হয়, একাদশী ব্রত করলে কী লাভ, একাদশী ব্রত না করলে কী ক্ষতি, একাদশীতে কি কি খাওয়া যাবে, একাদশীতে কি কি খাওয়া যাবে না, একাদশীতে কি কি করা যাবে, একাদশীতে কি কি করা যাবে না ইত্যাদি সকল প্রকার বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একবার কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু বা জয় শ্রীকৃষ্ণ বা হরে কৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আসুন শুনে নিই একাদশী সম্পর্কে বিশদ বিবরণ। পদ্ম পুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কী? মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্ত্যলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্ম হত্যাজনিত পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপানজনিত পাপ, মুখ শয়ন অপহরণজনিত পাপ, দুই কর্ণ গুরু পত্নী গমনজনিত পাপ, দুই নাসিকা স্ত্রী হত্যাজনিত পাপ, দুই বাজ গোহত্যাজনিত পাপ, গ্রীবা ধন অপহরণজনিত পাপ, গলদেশ ভ্রূণ হত্যাজনিত পাপ, বক্ষ পরস্ত্রী গমনজনিত পাপ, উদর আত্মীয় স্বজন বধজনিত পাপ, নাভি শরণাগত বধজনিত পাপ, কোমর আত্মশ্লাঘাজনিত পাপ, দুই উরু গুরুনিন্দাজনিত পাপ, পায়ু কন্যা বিক্রিজনিত পাপ, মলদ্বার গুপ্ত কথা প্রকাশজনিত পাপ, দুই পা পিতৃহত্যাজনিত পাপ, শরীরের রোম সমস্ত উপপাতকজনিত পাপ। এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্ত্যের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এ আর্তক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্ত্যের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে, সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে কর জোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলেন, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল,
কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশী ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটবনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জলত, স্থল, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশীই প্রাধান্য লাভ করেছে। সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী হরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করিবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। কাজেই শুধুই দর্শকবৃন্দ, আমাদের সকলেরই উচিত এই একাদশী দিন কোনোরূপ পঞ্চশস্য ইত্যাদি ভক্ষণ করা উচিত নয়। তাই আসুন আমরা আমাদের পরম আরাধ্য ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে একাদশী মহাব্রত পালন করি। আসুন এবার আমরা শুনে নেব একাদশী পালনের নিয়মাবলী। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি। এটি পালন করা সবার উচিত। প্রথমত, সমর্থ পক্ষে অর্থাৎ যারা শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থ এবং নিজেকে পরম গোবিন্দের রাস্তায় সমর্পণ করেছেন, তারা দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। দ্বিতীয়ত, তাহলে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। তৃতীয়ত, যদি উহাতেও অসমর্থ হন তাহলে অর্থাৎ অনেক সংসারী মানুষদের ক্ষেত্রে দশমীর দিন নিরামিষ, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণ এবং দ্বাদশীর দিন নিরামিষ আহারের বিধান রহিয়াছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল গ্রহণ করতে পারেন। আসুন এবার জেনে নিই একাদশীতে কি কি খাওয়া উচিত। যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও সিন্দুক লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়াশস্য, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মূলাদি খেতে পারেন। আসুন আমরা জেনে নেব একাদশীতে কি কি খেতে
পারা যাবে না। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। প্রথমত, ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। দ্বিতীয়ত, গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি দ্রব্য খাওয়া নিষিদ্ধ। তৃতীয়ত, যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থত, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও শিম ইত্যাদি। পঞ্চমত, সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। এবার শুনে নেব একাদশীতে কি কি নিষেধ। যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ করবেন না। একাদশী পালনের পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তৈল শরীরে ও মাথায়, সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌর কর্ম সেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ। এবার শুনব একাদশী করলে কি হয়। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয়। একাদশী পালনকারী ব্যক্তির পিতা মাতা যদি কোনো কারণে মারা গিয়ে থাকেন তবে পুত্রের একাদশী পূর্ণ কর্মের ফলে তার পিতা বা মাতা নরকবাসী হন না। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। এবার শুনব একাদশীর পারণ সম্পর্কে। একাদশীর পারণ। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম। পঞ্জিকাতে একাদশী পালনের উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব উচিত। এবার শুনব একাদশী সম্পর্কে কিছু নিয়ম। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ অবশ্যই করে নিতে হবে। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হবে। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীতে একাদশীর মাহাত্ম্য নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে, অথবা কোনো মহান ব্যক্তির পাঠ অবশ্যই শুনতে হয় এবং সারাদিন ভগবান শ্রী বিষ্ণুর জপ করতে হয়, শ্রী বিষ্ণুকে মনে মনে স্মরণ করতে হয়। এবার শুনে নেব একাদশীর বৈজ্ঞানিক ব্যাখ্যা। নিয়মিত একাদশী পালন শরীরের পক্ষেও উপকারী। কোনো ব্যক্তি নিয়মিতভাবে একাদশী পালন করতে পারলে তার শরীরের বহু প্রকার রোগ দূরীভূত হয়ে যায়। তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে 2টি একাদশী তিথি পালন করেন। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব কমেন্টে একবার হলেও লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুধী ভক্তবৃন্দ, আসুন আমরা প্রতি মাসে 2টি করে একাদশী
ভক্তি সহকারে পালন করি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।